2025 সালের আজকে প্রথম শুক্রবার এবং রজব মাসেরও প্রথম শুক্রবার জুমার দিন অথবা রাত যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র একটি বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে, একটি গুনাহ আর থাকবে না। যদি আপনি গুনাহ থেকে পবিত্র হতে চান, যদি আপনি নিষ্পাপ হতে চান, অবশ্যই আজকের দোয়াটা পড়ে যাবেন। এই চোখ দিয়ে কতই তো গুনাহ করেছেন, গুনাহে জর্জরিত করে ফেলেছেন চোখগুলোকে। এই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখকে পবিত্র করে দিবে। এই কান দিয়ে কতই তো গুনাহ করেছেন, জর্জরিত করে ফেলেছেন, আজকের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। এই জবান দিয়ে কতই তো গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সমস্ত মুখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। অনেকে অন্তরে গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে আজকে যদি আপনি মন থেকে নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার তাওবার দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন আছে, খুব সমস্যার মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন ধনী হবেন, অভাব অনটন দূর হবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে, আর টাকা পয়সার অভাব অনটন আপনাদের পরিবার সংসারের মধ্যে থাকবে না। আপনাদের পরিবার সংসারের রিজিক শুধু আসতেই থাকবে, আল্লাহ তাআলা রিজিক দিবে। আপনাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার কিংবা হাজবেন্ড যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না। এবং আপনারা অনেকে আছেন বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে না। আপনাদেরকে বলবো বিশ্বাস রেখে আজকের দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। কারণ নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, মানুষের ভাগ্যকে শুধুমাত্র দোয়া পরিবর্তন করতে পারে, আর কোনো কিছুই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। তাই দোয়া করুন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া যদি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চান শুক্রবারে, আল্লাহ কখনো আপনাকে ফিরাবে না, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকের এই শ্রেষ্ঠ দিন শুক্রবার যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, একা একা করতে হবে না। আমি দোয়াগুলো পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে আপনারা শুধু দোয়াগুলো পাঠ করবেন, তাহলে আপনাদেরও আমলটি হয়ে গেল। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা আজকে শুক্রবারে দিন না হয় রাত যে কোনো সময় এই আমলটি করতে পারে, কতই না কপাল ভালো তাদের, জীবনটাই ধন্য তাদের। চলুন না 2025 সালটা সুন্দর করে আমরা দোয়ার মাধ্যমে গুনাহ মাফের মাধ্যমে কাটাই, গুনাহগুলো মাফ হয়ে নিষ্পাপ হয়ে আমরা আজ থেকে থাকি। 2025 সাল হবে আমাদের সফলতার বৎসর, আমাদের গুনাহ মাফের বৎসর, আমাদের সুন্দর করে চলার বৎসর, আমরা আর কখনো গুনাহ করব না। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা তাওবাতুন নাসুহা করি, নবীজি যেভাবে বলেছেন তাওবা করার জন্য সেভাবে তাওবা করি। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই শুক্রবার অনেক প্রিয় আল্লাহর কাছে।
আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন, এবং গরিবের হজের দিনের কথাও নবীজি বলেছেন। এই শুক্রবারেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই শুক্রবারেই কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুক্রবারেই জান্নাতে দিয়েছেন। শুক্রবারেই আবার গন্ধম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে নাই। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। যে দোয়াটি পাঠ করে ক্ষমা পেয়েছিলেন, তিনি এই দোয়াটি পড়ে তিনি কান্না করেছিলেন। আমরা এই দোয়াটিও আজকে পড়ব ইনশাআল্লাহ। এবং যে দোয়াটি হযরতে মূসা আলাইহিস সালাম পড়েছিলেন গুনাহ মাফের জন্য, আমরা সেই দোয়াটিও পড়ব। এবং যে দোয়াটি আমাদের বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং তিনিও পড়েছেন, সে দোয়াটিও আমরা পড়ব ইনশাআল্লাহ। যত জীবনের মধ্যে শক্ত কঠিন গুনাহ হোক না কেন, আপনার অবশ্যই আজকে আল্লাহ ক্ষমা করবেই ইনশাআল্লাহ, যেহেতু নবীজি নিজে শিখিয়েছেন, নিজে বলেছেন এভাবে ক্ষমা চাওয়ার জন্য। তাই গভীর মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসের মধ্যে শুনুন, তারপর আমি আমলটির কথা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন সম্মানিত আল্লাহর কাছে, ঠিক তেমনই ভাবে সম্মানিত দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বেশি সম্মানিত, কোন মুমিন মুসলমান যদি মারা যায় শুক্রবার দিন অথবা রাতে, তার কবরের মধ্যে আযাব হয় না, সে জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা করব। আপনি তাওবাতুন নাসুহা করবেন কিভাবে? আল্লাহকে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি। প্রথমে কথা এটা মন থেকে, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি। 2 নাম্বার কথা, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, ভুল করব না। 3 নাম্বার কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা মন থেকে, যে না আমি আর কখনো গুনাহ করব না, গুনাহের দিকে যাব না, এই কথাটা মন থেকে বলে আপনাকে ওই তাওবার দোয়াগুলো পাঠ করতে হবে। আমি পাঠ করে দিচ্ছি। প্রথমে আমরা দুরূদ শরীফ পাঠ করব 1টি বার। আমার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফটি পাঠ করুন। তারপরে আমরা এই শ্রেষ্ঠ আমলটুকু করব। নামাজের দুরূদ ইব্রাহিমটা পাঠ করুন, সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ। আপনার আমল নামায় 10টি নেকি লেখা হয়ে যাবে। আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হবে। 10টি রহমত আল্লাহর তরফ থেকে আপনার উপরে নাজিল করা হবে এবং নবীজির রওজায়ও আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত। চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করি। 1টি বার দুরূদ ইব্রাহিম আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবার দোয়াটি পাঠ করুন। নবীজির শিখানো তাওবার দোয়াটা 100% আপনার সকল জীবনের গুনাহ মাফ হবে। এর থেকে তো আর শ্রেষ্ঠ দোয়া নাই তাওবার দোয়া। নবীজি বলেছেন জমিনের মধ্যে যত তাওবার দোয়া আছে এই তাওবার দোয়াটার মতো এত শক্তিশালী কোনো তাওবার দোয়া নাই। পড়বেন আর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, পড়বেন আর কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এটার নামই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার জীবনের সব গুনাহগুলো এখন ক্ষমা হবে এবং আজকে দিনের মধ্যে দিনে পাঠ করে মারা গেলে আপনি জান্নাতি, রাতে পাঠ করে মারা গেলে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং আপনি জান্নাতি। আমার সঙ্গে পাঠ করুন সাইয়্যিদুল ইস্তিগফার একটিবার। যারা পারেন তারাও পড়েন, যারা না পারেন তারাও পড়েন শব্দে শব্দে। তবে প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে গুনাহ করব না। তাই এখন আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। তাই আমার সঙ্গে এই শ্রেষ্ঠ অভাব অনটন দূর হওয়ার, ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আলহামদুলিল্লাহ, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে। যারা ইনকাম করবে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ ইনকামের মধ্যেও বরকত দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে ছোট্ট এই দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দুঃখ কষ্ট আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার দুরূদ ইব্রাহিম পড়ুন, তারপরে মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, কপাল খুলে যাবে। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين। يا الله يا رحمن তোমার বান্দা বান্দিরা, আল্লাহ আমার মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা যারা আজকের এই শ্রেষ্ঠ শুক্রবার দিনে আল্লাহ এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে, আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ সকলের মনের নেক আশা আছে অনেকের, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, আল্লাহ সবগুলোকে ক্ষমা করে নিষ্পাপ করে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমরা জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আর জীবনে ভুল করব না, গুনাহ করব না। আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয়া আল্লাহ আমাদের সকলের যাদের অভাব অনটন আছে পরিবার সংসারে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি তোমার গায়েবী খাজানা থেকে রিজিক দাও, ধন সম্পদ দাও, ধনী বানিয়ে দাও, অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যাদের ছেলে সন্তান, হাজব্যান্ড, ভাই ব্রাদার, বাবা বিদেশে আছে, ইনকাম করে প্রচুর বরকত দাও ধন সম্পদের মধ্যে। এবং যাদের মনের আশা আল্লাহ পূরণ হয় না, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা ভিডিওটি দেখেছেন, মনোযোগ দিয়ে আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ দোয়া করছি তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো এবং জীবনকে সুন্দর করো, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।